যারা আছেন আপনাদের অনেকের মধ্যেই আপনাদের আত্মীয় স্বজন আছে যারা আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে। আমি তাদের ব্যাপারে বলছি, আমি আপনাদের সামনে স্বীকার করতে চাই যে আমারও অনেক দূর সম্পর্কের আত্মীয় আছে যারা আওয়ামী লীগের সদস্য, যারা আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে। আমিও কিন্তু সেই জায়গায় দুই ভাগ করে দিয়েছি। যেই আত্মীয় আওয়ামী লীগের সদস্য হিসাবে আছে তার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। তবে যারা আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে দূর থেকে দেখে ভোটের সময় গিয়ে হয়তো ভোট দিয়ে এসেছে, তাদেরকে আমি ক্ষমা করতে রাজি আছি। মানুষ তো সবাই ভুল করে, তাদের এই ভুল আমরা ক্ষমার চোখে দেখতে পারি। তবে এখানে একটা বড় জিনিস আছে, এই জিনিসটা আমি বারবার বলি, আমাকে যখনই মঞ্চে দাওয়াত করা হয় এই জিনিসটা আমি বারবার করে বলি। আমাদের ধর্ম আমাদেরকে বলে যে মানুষকে মাফ করে দেওয়া একটা খুবই বড় জিনিস। আর এখানে আমিও বলতে চাই যে আমাদের বিএনপি সদস্য যারা আছে, আমরা বিএনপি পরিবার যারা আছি, আমাদেরও মন খুব বড়, আমরাও মাফ করে দিতে রাজি আছি। তবে মাফ করে দেওয়ার আগে তাদের ক্ষমা চাইতে হবে। আওয়ামী লীগের মানুষরা যারা যারা বর্তমানে রাঙ্গুনিয়ায় আছে সবাই এখন ঘোমটা পরে লুকিয়ে আছে, বের হয় না। রাতের আধারে এখনো শোনা যাচ্ছে মাঝে মাঝে তারা হামলা করছে বিএনপি ছেলেপেলেদের উপরে। এরা সাহস পাচ্ছে খালি একটা কারণে, আমাদের মন বড়, আমরা তাদেরকে মোমবাতি দিয়ে খুঁজছি না, তাদের বিরুদ্ধে আমরা মামলা দিচ্ছি না। আমি সতর্ক করে দিতে চাই, তারা যদি ভালো না হয়ে যায় মামলা আরো আসবে। মামলা এবার তারা করবে না, আমরা কোথা থেকে হবে এটা আপনারা বুঝে নেন। আমরা আপনাদেরকে এখানে বারবার করে বলে দিচ্ছি যে আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করতে চাই, আমরা রাজনীতি করতে চাই আইনের উপরে শ্রদ্ধা রেখে। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আজকে আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আমাদের এলাকার মধ্যে যারা পুলিশ ভাইয়েরা আছে তারা আপনাদেরকে পাহারা দেওয়ার জন্যই আছে, আপনাদের সহযোগিতা আমরা কাম্য করছি। বহুদিন পরে আমরা রাঙ্গুনিয়ার মধ্যে একটা ইফতার মাহফিল করতে পারছি যেখানে আপনাদের কারো মনের মধ্যে ভয় নাই আওয়ামী লীগের হামলা হবে। আমরা চাই রাঙ্গুনিয়া একটা শান্তির মধ্যে দিয়ে অন্তত সামনের 5 বছর যেন কাটাতে পারি। আমরা চাই যে এখানে আমরা সকল ভাইয়েরা একসাথে বসবাস করতে পারি ইনশাআল্লাহ। এখানে আমাদের দলের মধ্যেও কিছু মানুষ আছে যারা উস্কানি দিচ্ছে, আপনারা জানেন। এখানে আমি আপনাদের দিকে লুকাবো না, আপনাদেরকে আমি মিথ্যা কথা বলবো না। আমাদের মধ্যেই কিছু কিছু মানুষ আছে যারা অবৈধ কাজের সাথে জড়িয়ে যাচ্ছে, আমাদের মধ্যেই কিছু কিছু মানুষ আছে যারা চাঁদাবাজির সাথে জড়িয়ে গেছে। আমি তাদেরকেও সতর্ক করে দিতে চাই, তারেক রহমান সাহেবের আদেশ, যারা এইসব অবৈধ কাজের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে বিনা প্রমাণে যদি তাদের